হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তৈরি করি লাউয়ের শুক্তো। প্রথমে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেব, আর সাথে একটু বড়ি নেব, আর উচ্ছেগুলোকে চাকা চাকা করে কেটে নেব। উচ্ছেগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এটা পেট ঠান্ডা রাখতে এই শুক্তো খুবই ভালো হয় খেতে। লাউয়ের শুক্তো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেগুলোকে এবার ভেজে নিই। এইভাবে উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এরকম করে একটু ভেজে নেব। তারপর উঠিয়ে নেব, তারপর বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে খুব ভালো হয়। এটার গন্ধটাও খুব সুন্দর হয়। রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো করলে বেশি ভালো হয়। তারপরে দিয়ে দেবো লঙ্কা চিড়ে দুটো, তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। তারপর লাউগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ সেদ্ধ করতে দেব 10 মিনিট। আমি একটু বড়িগুলো দিয়ে দিলাম, কারণ আমার বড়িগুলো সেদ্ধ হতে সময় লাগবে। নাড়াচাড়া করে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি সেটাকে নেড়ে নিয়ে দেখলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো। নুন দিয়ে দেব। হালকা হলুদ দেব। আবার ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এটা হচ্ছে সর্ষে বাটা, কালো সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে একটু দুধ মিক্স করে দিয়ে, শুক্তোতে দুধ দিলে খেতে খুব ভালো হয় দুধ দিয়ে বানালে। তারপর দুধ দিয়ে সর্ষেটাকে গুলে নিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিতে হবে। ঢাকনা তুলে সর্ষে বাটা, সর্ষের দুধে গোলা সেই সর্ষে বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকা তুলে
মোটামুটি লাউ উচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর রেডি আমার লাউ শুক্তো।